আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আজকে একটা লং ভিডিও করতে চাই, মানে বাস্তব কিছু কথা বলতে চাই। আসলে কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে। বাস্তব কথা। আসলেই পুরুষ মানুষের জীবনটা এরকম। আসলে পুরুষ মানুষের জীবনটা আসলে এরকম, তা বলবো কি? একটা পুরুষ যখন বাড়ির থেকে বাইরে বেরোয়, তখন তার জীবনটা সারা জীবন কর্ম করেই যেতে হবে। সে সুখ করতে পারবে না কোনো দিন। সে বিদেশ থাকুক, লন্ডন থাকুক, আমেরিকা থাকুক, যেখানেই থাকুক না কেন, তার কপালে কখনো সুখ নাই। সে বিয়ে করবে, বাচ্চা কাচ্চা হবে, মানে তার ফ্যামিলি চালাতে তার জীবনে যত টাকাই হোক না কেন, সে কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার মনের ভিতরে কোনো সুখ নাই। আমাদের বাপ মা আমরা দেখেছি, আমাদের বাপ মা আমাদের ঢাকাও চেনে না, শুধু গ্রামটা চেনে। আমাদের বাড়ি যশোর, হয়তো যশোরে গেছে, যশোরটা চেনে, এতটুকুই। কিন্তু তারা বাইরে আসেনি, তবে তাদের সুখ ছিল আসলে, তখন তাদের সুখ ছিল। আর যখন আমরা আসলে বাইরে চলে আসছি, আমরা অনেক কিছু জানার চেষ্টা করতেছি। এই সোশ্যাল মিডিয়ায় এসে আমরা কত কিছু জানতেছি। একটা পুরুষ মানুষ ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে, সে দিন দিন খারাপ হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। আমার জানা মতে সে ভালো হচ্ছে না। মানে বিদেশ যে আসুক না, সে ভালোর পথে যায় না। যত কথা কেন, হয়তো কোটি কোটি টাকা কামায়, কিন্তু সে ভালোর পথে যায় না। সে ইউরোপে যাই একটা বাচ্চা কাচ্চা ভালোভাবে মানুষ করতে পারে না, তার ইসলাম ধর্মের তরিকা সে পালন করে না। সে যায়, দেখেন কি তার ছেলে মেয়ে কী করে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? আসলেই পুরুষ মানুষের জীবনে সুখ অনেক কম, অনেক কম। আমার কাছে যতটুকু আমি মনে করি, এখন সোশ্যাল মিডিয়ায় দেখেন যে স্বামী স্ত্রী দুজনে কাজ করতেছে, কিন্তু দুজন এখন কর্ম করে। আমি পুরুষ মানুষ হয়ে সৌদি আরবে এসে 50,000 টাকা ইনকাম করতেছি, কিন্তু এই 50,000 টাকায় কিছুই হচ্ছে না। আজকাল কিছুই হয় না। 50,000 টাকায় আজকাল কিছুই হচ্ছে না, কারণ খরচা বেশি। এখন সব কিছুর দাম বেড়ে গেছে। আমার 2টা ছেলে মেয়ে থাকলে, আমার বউ আছে, মা বাবা আছে, তাদের ফ্যামিলি চালাইতে গেলে নিজের জীবনটা ওয়াকালেই শেষ হয়ে যাবে আসলে। কিন্তু পরিস্থিতি তো নাই। যখন বাপের হোটেলে খানা খাইছি, তখন একটা আলাদা বিষয় ছিল আসলে। বাপের হোটেলে খানা খাইছি, কত শান্তি ছিল। সেই ছোটো জীবন, ছোটো কালটা অনেক শান্তিতে ছিল আসলে। এখন যত দিন যাচ্ছে তত ওই পেরেশানি বেশি হচ্ছে আসলে। কিচ্ছু করার নেই ভাই, আসলে কর্ম করতেই হবে। কোনো মহিলা কখনোই একটা পুরুষ মানুষরে কখনো গালিগালাজ দেবেন না, বিনা অপরাধে তারে কখনোই গালিগালাজ দেবেন না। আপনার স্বামী বিদেশ থাকে, আপনি চিন্তা করেন কোটি কোটি টাকা কামাচ্ছে, আপনি তার টাকাগুলো নষ্ট করতেছেন, এরকম নষ্ট করবেন না। সে যে কত কষ্ট করে টাকা ইনকাম করে একমাত্র সেইটি জানে। সে যতদিন বাইসে থাকুক না, 60 বছর, 70 বছর বা 100 বছর বাঁচুক না কেন, তার বসে খাওয়ার ক্ষমতা নেই। যত কথা, আজকাল যুগে সে বসে খাতে পারবে না। সে বাড়ি যে 6 মাস বসে খাবে, তার বউ চলে যাবে বাড়ির থেকে আসলে, যে বসে খাওয়া দাওয়া করলে তো হবে না এরকম। তা আসলে পুরুষ মানুষের জীবনটা অনেক কঠিন। যখন বাপের হোটেলে খানা খাইছি, তখনই জীবনটা ভালো ছিল, আর এখন আসলে জীবনটা ভালো নেই। এখনের জীবনটা অনেক পাল্টে গেছে আসলে। এখানে একটা ওভারব্রিজের উপরে ধরো ভিডিওটা বানালাম, আসলে অনেক কষ্টে আসলে ভিডিওটা বানালাম। তা কী বলবো, আসলে আপনাদের দেখালাম, আসলে বললাম। কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।